তাআলা আমাদেরকে একটা কথা, অন্য কথা বলছি বিষয় আমাদেরকে কেন্দ্র করে, আমরা যারা সকলেই আমরা এখন প্রবাসী, আমিও প্রবাসী, আপনারও প্রবাসী। প্রবাস জীবন আল্লাহ সহিহ বুখারী হাদিস অনুযায়ী এটা আযাবের একটা অংশ। আস-সাফারু কিতআতুম মিনাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো সমস্যার কারণে, যে কোনো কারণে আমাদেরকে বিদেশে নিয়ে এসেছেন। এখানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সম্পর্কে ধারণা স্পষ্ট জ্ঞান অর্জন করা, এটা জরুরি। আমাদের পয়সা ইনকামের থেকেও বেশি জরুরি আমাদের তাওহীদকে মজবুত করা। আমাদের যা রুজিক, আমাদের জন্য যে অর্থ বরাদ্দ আছে সেটা আমরা পাবই। ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ওয়ালা ইয়াহমিলান্নাকুম ওয়ালা ইয়াহমিলাকুম ইসতিবতাউ রিজকি আন তাতলুবু বিআসিল্লাহ ফাইন্নাহু লা ইউদরিকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতিহি। আমাদের জন্য যা বরাদ্দ আছে সেটা আমরা পাবই। আমরা এক সুন্দর দেশে আমরা এসেছি। এখানে আসার পরে তাওহীদ যেখানে অবতীর্ণ হয়েছে, তাওহীদ যেখানে শিক্ষা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন, আমাদেরকে অবহেলায় সময় কাটালে হবে না, মোবাইল থেকে সময় কাটালে হবে না। এখানে প্রচুর বই পুস্তক, বাংলা উর্দু বিদ্যা, তাওহীদ সম্পর্কে যেন আমরা এই দেশ থেকে কিছু না নিয়ে যেতে পারলেও অন্তত পক্ষে তাওহীদের জ্ঞান নিয়ে যাব। আপনি জেনে রাখবেন, আল্লাহ তাআলা যেটুকু জ্ঞান দান করেছেন, আমাদের দেশের 90% আলেমদের তাওহীদ সম্পর্কে ধারণা নাই। আপনি হয়তো বলে অহংকার না, অহংকার না, এটা বাস্তব কথা। জানেই না তাওহীদ সম্পর্কে। আমাদের মাদ্রাসাতে পড়াই হয় না, পশ্চিমবাংলার মাদ্রাসাতে পড়াই হয় না। এতদিন পর্যন্ত পড়া হতো আল আকায়েদ আন নাসাফিয়া, হানাফি ফিকহের বই, সেখানে ওই আল্লাহ সর্বত্র বিরাজমানের কথা শিক্ষা দেওয়া হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সৌদি গভর্নমেন্ট, সৌদি উলামাদের উপরে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার আলেমদের মতন ভালো আলেম পৃথিবীতে পাওয়া যাবে না। এটা সহিহ বুখারীতে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, সহিহ মুসলিম হাদিস। সুতরাং আমাদেরকে এখান থেকে আমরা তাওহীদের জ্ঞান অবশ্যই অর্জন করব, মেহনত করব, পরিশ্রম করব। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই কাজ থেকে ফারিগ হব, সময় থাকবে আমাদের ফারিগ, অবসর পাবো, সেখানে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ তাআলা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব, আল্লাহ তাআলা ইবাদত তাওহীদের জ্ঞান অর্জন করব। সময় যেন আমরা পুরোটা নষ্ট না করি, সেজন্য আমাদেরকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বিষয়ে পূর্ণ তৌফিক দান করেন। وأقول في القرآن ما جاءت به آياته فهو الكريم المنزل وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأول